চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, আজও উত্তাল বিধানসভায় ওয়াকআউট করলো বিজেপি। রাজ্যের শিক্ষায় অব্যবস্থার অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি, কিন্তু বিষয়টি বিচারাধীন বলে খারিজ করে দেন স্পিকার। পাল্টা স্লোগান দিতে শুরু করে দেন বিজেপি বিধায়করা। মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয়, শঙ্কর ঘোষকেও একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। আর এরপরেই শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা, ওয়াকআউট করে বিজেপি। আরো বিস্তারিত এই বিষয় জানবো, প্রদীপ্ত কান্তি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, বিজেপি বিধায়করা মূলত দুটি বিষয়ে তারা আজকে বিক্ষোভ দেখান। একটি হলো যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে এই সরকার, আর শিক্ষক নেই, দুর্নীতি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা চেয়ে একটা মুলতবি প্রস্তাব জমা দেন এবং স্পিকার তা বিচারাধীন বলে খারিজ করে দেন। এরপর আমরা দেখি যে বিজেপির বিধায়করা তারা স্লোগান দিতে থাকেন, আর তারা শিক্ষা ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন। এবং তখন বিধানসভার অধিবেশন কক্ষে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দেখা যায় স্পিকার মনোজ ওরাও কুমারগ্রামের বিজেপি বিধায়ক, তিনি স্পিকারকে অসম্মান করেছেন, স্পিকারের চেয়ারের প্রতি অভব্য আচরণ করেছেন, এই অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়। এবং দেখা যায় যে মনোজ ওরাওকে ডেপুটি মার্শাল দিয়ে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। এবং এরপর দেখা যায় যে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা ওয়াকআউট করে বাইরে আসেন। তারই মধ্যে ভেতরে স্পিকার শঙ্কর ঘোষকে সতর্ক করা এবং তার পাশাপাশি একদিনের জন্য তাকে সাসপেন্ড করার কথাও তারা জানান। এবং এই মুহূর্তে বিধানসভার অধিবেশন মুলতবি রয়েছে। এবং তারপর দেখা যায় যে এই বিষয়টা নিয়ে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে এসে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তারপর তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, অর্থাৎ মহেশতলার প্রসঙ্গে তারা অবস্থান করবেন বিধানসভার অন্দরে, সেই অবস্থানও তারা করেন। আর তুলসী মঞ্চকে তারা সামনে রেখে তারা গাড়ি বারান্দায় অবস্থান করেন। মিনিট 15-20 অবস্থানের পর আপাতত তারা তাদের নিজেদের ঘরে গিয়েছে এবং তাদের বক্তব্য পরবর্তী ক্ষেত্রে তারা কিভাবে এগোবেন সেটা আলোচনা করার পরই তারা সিদ্ধান্ত নেবেন। এবং অন্যান্য দিনের মতোই এদিনও বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়রা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিষয়কে সঙ্গী করে কেন্দ্রীয় বঞ্চনা থেকে সুকান্ত মজুমদারের সাম্প্রতিককালে পাঞ্জাবিদের দিকে চটি ছুড়ে দেওয়ার যে অভিযোগ সামনে এসছে, সেই সমস্ত বিষয় নিয়ে একেবারে প্রদীপ্ত নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের বিধানসভায় ওয়াকআউট করেছে বিজেপির বিধায়করা। মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। তারপরেই তুমুল উত্তেজনা শুরু হয়ে যায় বিধানসভায়, ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। চাকুরি চুরি হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত, সেটাকে উনি আজকে সাবজুডিস বলে পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা তার প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ করার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর সামনে আমাদের সহকর্মী মাননীয় মনোজ ওরাও মহাশয়কে সাসপেন্ড করলেন। আজকে বিধানসভার ভিতরেও গণতান্ত্রিক পরিবেশ প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে, এটা লজ্জা, এর প্রতিবাদ আমরা করছি। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, আজ আবারও উত্তাল বিধানসভা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। সাসপেন্ড করা হয় বিজেপি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে। বিধানসভা চত্বরেই তুলসী গাছ নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র বিরোধিতা করেন বিজেপির বিধায়করা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা স্লোগান দিতে শুরু করে দেন বিজেপি বিধায়করা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। প্রদীপ্ত, দেখো, পঞ্চায়েত দপ্তরের একটি প্রশ্ন উত্তর পর্বের মধ্যেই মুখ্যমন্ত্রী বলতে ওঠেন এবং তিনি কেন্দ্রীয় বঞ্চনা কিভাবে করা হচ্ছে এবং তার বক্তব্য যে এ রাজ্যে 155 থেকে 156টা কমিশন এ রাজ্যের এই 100 দিনের কাজের বিষয় নিয়ে তারা দেখতে এসেছে, একটা অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। অথচ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের নানা অভিযোগ থাকলেও সেখানে একটা কমিশনও যায় না। এবং রাজনৈতিক কারণেই এই রাজ্যের অর্থনৈতিকভাবে এই রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগ তিনি করেন। এবং সেই সময় দেখা যায় যে বিজেপির দুই বিধায়ক, মূলত ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ, আর তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে পাল্টা নিশানা করেন যে একটা কাউন্সিলর ভোটে জিতে আসুন, আমাকে জোর করে হারানো হয়েছে। তিনি এই কথাও বলতে থাকেন। তার পাশাপাশি তিনি এই কথা বলেন যে সুকান্ত মজুমদারের যে সাম্প্রতিক কালে আমরা যে ছবি ধরা পড়েছিল যে সুকান্ত মজুমদার একটা চটি ছুড়ে দিচ্ছেন এবং যা একজন পাঞ্জাবির মাথায় পড়েছে গতকাল, তাই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে।
তা নিয়ে সুকান্ত মজুমদারকেও তিনি কটাক্ষ করতে থাকেন যে একটা হাওয়াই চটির দোকান খুলুন না, হাফ মন্ত্রী, সুকান্ত মজুমদারের নাম না করে হাফ মন্ত্রী বলে আক্রমণ করতে থাকেন। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি যে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গও তিনি সামনে নিয়ে আসেন। তার বক্তব্য, যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে সেখানে যারা বাংলায় কথা বলছে অথচ তাদের বৈধ পরিচয়পত্র রয়েছে তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তিনি তারও প্রতিবাদ করেন। এবং তারই মধ্যে বিজেপির বিধায়করা এই প্রশ্ন উত্তর পর্বের শেষে তারা মুলতবি প্রস্তাব জমা দেন। এই রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, শিক্ষকের অভাব রয়েছে, কোথাও পরিকাঠামোগত অভাব রয়েছে, ক্লাসরুম একেবারে বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।